এই জন্য স্বামীর মতো আপন জিনিস পাওয়া যাবে না, যাবে না কি বলেন? এই জন্য স্বামীর মনে কষ্ট দেওয়া যাবে না, দুঃখ দেওয়া যাবে না, যাবে না কি বলেন? তো স্বামীকে খিদমত করে রাখবে কার কথা? আল্লাহর কথা বলেন সুবহানাল্লাহ। অনেক মহিলা আছে স্বামী এত কাজ করে আসে তবু তার দেখে টেম্পার ফুলি আছে না? আছে কি আছে? মনে হয় মাঠে জন্মেছে ওই বই বদাই আসে। মা খালারা করে কি করে না, এত কষ্ট করে তবুও স্বামী দেখলি মুখ হয়ে যায় তো ভুল কালাম। এগুলো আছে কি আছে? আপনার স্বামী আছে আপনি কিছুই মনে করেন, স্বামী যেদিন কবরে দেবে ওই দিন মনে পড়বে আল্লাহ কাঁদতে কাঁদতে দিন যায়। ছেলে বিটার বোর কাছে একটা জিনিস কাটে গেলে ঝাঁকি মেরে যায়, কত কষ্ট দেয় আল্লাহ। আমি শাওরি আমার পাতে ভাত জোটে না। আবার দেখবেন আপনার বিয়ে যখন আসে আলুয়া পলুয়া তৈরি করে খাওয়ায় আর শাওরির এক ফুটো দিলে পায় ও সারি খায়, ওর পেট বড়। আর মাকে আলুয়া পলুয়া খাওয়ায় আর আমার মা কিছুই খায় না। ভুল কলাম। আছে কি আছে? জান্নাত কি এত সস্তা? এ বলেন জান্নাত এত সস্তা আছে? উত্তর দেন না কেন? জান্নাত তো সস্তা না। আপনি শাওরিকে দেন আর কোন ওর পেট বড়, আর নিজের মা তো খায় কোন গ্যাসের জ্বালা না নড়তে পারে, মা আবার খাইলেও কখন। ভুল কলাম। এগুলো মা খালারা করে কি করে না? আমার মা বোন এগুলো কাজ করা যাবে না কি বলেন? শাওরির মনে কষ্ট দেওয়া যাবে না। এত কথা বলেন কেন ভিতরে? আমার মা বোনেরা এই জন্য খেয়াল করে শুনবেন যেন আজকে শাওরির পাতে ভাত পাই না। আজকে আপনার বেটার বউ আপনাকে দেখতে পারে নাই, আর আপনার বেটার বউর কাছে এমন একজন লোক আপন হয়েছে নিজের শাওরি ভালো না, চাচি শাওরি জানে ভুল কলাম। এগুলোকে ভুল কলাম। শাওরির মনে ব্যথা দাও, শাওরির মনে কষ্ট দাও, শাওরির পরিবর্তে বন্ধ করে চাচি শাওরিকে খাওয়াও, সেবা যত্ন করো না, আপনার কোনো লাভ হবে না। আল্লাহ বলেছে তুমি নামাজ পড়তেছো, কোরআন পড়তেছো, পর্দা করতেছো, তুমি শাওরিকে দেখতে পারো না, ওই উচিরাই জাহান্নামে চলে যাবে। কোনে যাবে কি যাবে না? শাওরি যত্ন করা আগে না চাচি শাওরি? কথা বলে আছে না? চাচি শাওরি তো যত্ন না করে পাইনি, তার সাথে যখন পিরিত থাকে তখন পেটের কথা সব কইয়ে দেয়, ও ভয় লাগে। আছে না? আছে কি আছে না? যদি চাচি শাওরি আমার কথা যদি পাড়ায় কইয়ে আছে না? ভুল কলাম। এগুলো কাজ হয় কি হয় না? দেখেন চাচি শাওরিকে যত খাওয়াবেন তত ভালো। একদিন পোল্ট্রির গোশত কম দেবেন, ওরে বাবা আমাদের বউ যা কইল আর সব কইয়ে দেবে। ভুল কলাম। আছে কি আছে না? শাওরিকে তো করে কোন শাওরিকে জীবনেও কইয়ে বেড়াই না। দেখেন এমন দেখাইয়া আমার মা বউ ছেলে বেটার বউ যা কই কবো দেখবেন ওই শাওরি ওই ঘরে যায় না, যাইতে চায় না। এজন্য কষ্ট দিবেন না, পিতা মাতার মনে কষ্ট দেওয়া যাবে না। আমার মা বোনেরা জন্য সন্তানকে যদি ভালো রাস্তায় নিতে হয়, সন্তানকে ভালো বানানোর আগে আপনার কোনো শিক্ষিত কোনো স্কুলে দেওয়া লাগবে না, তোমাকে ইউনিভার্সিটি দেওয়া লাগবে না, প্রাইমারিতে পড়ানো লাগবে না। তোমার সন্তানকে একমাত্র কোরআনের মাদ্রাসায় দাও, কোনে দিতে হবে, মাদ্রাসায় দিতে হবে। আর একটা সন্তান যদি হাতে জমায় আগুন হয় আপনার দাম আছে না? আল্লাহ বলেছেন ওই হাতে জমায় রসিলায় ওই পিতা মাতা আল্লাহর জান্নাতে যাবে। বলেন সুবহানাল্লাহ। যাবে না বলেন তো? এই জন্য হাফেজ বানান। আর আপনার সন্তান যদি আল্লাহ ওয়ালা হয়, আপনার সন্তানের জন্য মাদ্রাসা পড়াইয়া আল্লাহ তাআলা দান করে দেবে। বলেন সুবহানাল্লাহ। দেবে না? কে দেবে বলেন? আল্লাহ দেবে। এই জন্য মা বোনেরা যেমন আপনাদেরকে বলে দিই আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা
মাকে সন্তান যেমন মাকে বলে মাঝে সরিতা বলে না তেমনি ভাবে নবীজি আপনি আমাদেরকে ভুলিবেন না আল্লাহ মাওলানা মুহাম্মদ মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মা বোনেরা এজন্য আমরা প্রশংসা করলাম করব বলেন আল্লাহ ছাড়া কি কোনো বান্ধব আছে আছে না এই আমার মা এজন্য খেয়াল করে সত্য করে ও মুসলমান মা বোনেরা যেমন মা শ্বশুর শাশুড়িকে যত্ন করবেন গো মা আপনাকে বলি রাসূলকে ভালোবাসা লাগবে কারে ভালোবাসবো বলে কারি কালিমা লা ইলাহা সবাই লা ইলাহা লা জোরে লা ইলাহা লা সবাই লা ইলাহা আরো লা ইলাহা সবাই লা ইলাহা লা ইলাহা মা ফাতেমার বাগানে বুলবুলে পাখি আছে পাখির কপালে লেখা আছে দয়াল নবীর নাম লা ইলাহা সবাই লা ইলাহা একসাথে লা ইলাহা আমার মা ফাতেমার বাগানে বলি বলে পাখি আছে পাখির ঠোঁটে লেখা আছে লা ইলাহা কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা আমার মা ফাতেমার বাগানে বলি বলে পাখি আছে পাখির গায়ে লেখা আছে মুসা নবীর নাম লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা আমার মা ফাতেমার বাগানে বলি বলে পাখি আছে পাখির গায়ে লেখা আছে মা ফাতেমার নাম লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা মা ফাতেমার বাগানে বলি বলে পাখি আছে পাখির পায়ে লেখা আছে পাখির পায়ে লেখা আছে হাসান হোসাইন নাম সুবহানাল্লাহ বলে জিকির করলে কলব পরিষ্কার করে দেবে কে দেবে বলে জিকির করতে কে বলেছে আল্লাহ বলেছে আল্লাহ তাআলা কোরআন শরীফের ভিতরে বললেন আমার আল্লাহ তাআলা বলেছে এমন একটা তোমার কলম দান করে দিলাম এই কলমের ভিতরে জিকির করতে হবে কি করতে বলে কি করতে জিকির করতে হবে বলেন সুবহানাল্লাহ করতে হবে কি হবে না কি হবে না বলেন জিকির করে লাগবে রে মান এই মুসলমান এইবার আমার নবীকে ভালোবাসা লাগবে কারে ভালোবাসবো বলেন কারে রাসূলকে বলেন সুবহানাল্লাহ আমার মা বোনেরা কথা কম বলেন মা আমার নবীকে ভালো যারা বাসবে গো
আল্লাহ রাসূল বলেছেন তারা পায়ে হেঁটে কালিমা দাওয়াত দেবে, তারা যেন পায়ে হেঁটে কালিমা দাওয়াত দেবে, দরুদ শরীফ পড়বে আর দরুদ ইব্রাহিম পড়বে আর বেশি বেশি আল্লাহকে প্রশংসা করবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে ভালোবেসেছিল জাবেরের বিবি। কার বিবি বলেন? কার বিবি? জাবের সাহাবীর বিবি। এমন সময় এই হাদিসটা শুনে জানা জাবেরের বিবি এমন সময় জাবেরকে ডাকতে বলতেছে ফজরের আগে, ফজরের আগে ডাকতে বলতেছে, ও তোমার স্বামী আমার না বড় আমার নবীকে আমার বাড়িতে দাওয়াত করে খাওয়াবো। কি করে দাওয়াত করে খাওয়াবো? আমার নবীকে একবার দাওয়াত দেওয়া লাগবে। কয়বার বলেন? আল্লাহ আল্লাহ রাসূলের বাড়ি যাইয়া দাওয়াত দিও গো। কারে দাওয়াত দিও? কারে বলেন? রাসূলকে দাওয়াত দেওয়া লাগবে। এইবার জাবের চলে গেল রাসূলের বাড়িতে। কার বাড়িতে? কার বাড়ি? রাসূলের বাড়িতে পাইবা না। রাসূল আছে খানা কাবায়। কোন জায়গায় বলেন? খানা কাবার বুকে আছে। এমন সময় চলে গেল রাসূলকে জাবের দাওয়াত করতে যখন চলে গেল দাওয়াত করতে গেল আর জাবেরের বিবি বলতেছে, ওগো প্রিয়তম স্বামী আমার নবীর দুনিয়াতে বাবা নাই। কি নাই? কি নাই বলে? কি নাই বলে? আমার রাসূলের দুনিয়াতে আলিয়া বেশি। আমার নবীজির মা 6 বছরের শিশু রেখে মারা যায়। কয় বছরে? 6 বছরের শিশু রেখে মারা গেল। চলে যাও ওই নবীকে দাওয়াত করে আসো। আমি রাসূলের জন্য তাজা মোটালা একটা বকরি রেখে দিলাম। কি দিলাম? বকরি রেখে দিলাম। বলেন সুবহানাল্লাহ। এইবার চলে গেল আমি না আপনাকে দাওয়াত করতে আইছি। কি করতে বলেন? কি করতে দাওয়াত করতে আইছি। কখন দাওয়াত? ওইবার রাসূল বলে দিল, যাবে ভালো কথা, তুমি জামাতে দাওয়াত করতে আসছো। ঠিক আছে। এইবার বলে আপনার নাকি দুনিয়ার আব্বা নাই। কি নাই? আব্বা রাসূল আপনি বাপের আদর পান, আপনার দুনিয়াতে কি মন পেয়েছে? রাসূল বলতেছে, বাবা মার কথা কেন বললে? আর বাবা মার কষ্টের কথা বলতে গেলে আমার ভালো লাগে না। কি লাগে না বলে? যে বাবা মা কবরে যায় সে জানে তার কত কষ্ট আছে না? আমার মা বোনের বাবা মার মতো দুনিয়াতে কেউ হতে পারবে না। নবীজি কাঁদতেছে, নবীর মা নাই, বাবা নাই। মা বাবার কথা মনে পড়েছে। কার কথা? মা বাবার। জাবেরকে বলে আমার আব্বা ছিল না, কেমন ছিল আমি জানি। আমি ঠিক আমার মায়ের পেটে জন্ম নিয়েছি, কিন্তু আমি আমার মায়ের বুকে মানুষ না। আমি মানুষ হলাম দুধ মাহারি বাড়ির কাছে। বলেন কার কাছে? বলেন দুধ মাহারি বাড়ির কাছে মানুষ। এই জন্য আমি জানি মা বাবার কত কষ্ট আসে না। আচ্ছা কি আছে না? বলেন মা বাবার মতো দামির জিনিস পাওয়া যায় না। যার মা বাবা নাই সে জানে তার কত কষ্ট, তার কত দুঃখ। আল্লাহ বাবা মার মনে কেউ কষ্ট দিও না, মায়ের পায়ের নিচে লেগে খানা। বাবা মার মনে কেউ কষ্ট দিও না, মায়ের পায়ের নিচে লেগে খানা। এমন দরদি আর যে খুঁজে পাইব না, মা বাবার মনে কেউ কষ্ট দিও না, মায়ের পায়ের নিচে লেগে খানা। কি খানা? মা বাবার মনে পুরো দুঃখ দেবে, কষ্ট দেবে।
সুযোগ করে চলে যাবে আল্লাহ বলেছে আর বাবা মার সাথে খারাপ ব্যবহার ভালো ব্যবহার করলে সম্মান করলে খেদমত করলে তার ওষুধ পানির খরচ দিয়ে তাকে সেবা যত্ন করতে পারলে আল্লাহ তাআলা মা বাবার খুশির কারণে জান্নাত দান করে দেবে বলেন সুবহানাল্লাহ দেবে না বলে কে দেবে সুবহানাল্লাহ বলেন এবার জাবির কি করলেন জাবির কাছে মা বাবার